হ্যালো স্টুডেন্ট, যারা তোমরা ইউজিসি নেট 2026 দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি। দেখো, নেটের পরীক্ষা কবে হবে? 2026-এর ইউজিসি নেট পরীক্ষা হচ্ছে কবে? জুনের সেকেন্ড উইক। তো জুনের সেকেন্ড উইক বা এই টাইমটার কাছাকাছি কিন্তু পরীক্ষা হবে, জুনের সেকেন্ড উইক বা জুনের থার্ড উইক। তো এই টাইমটাই যদি ইউজিসি নেট 2026-এর পরীক্ষা হয়, তোমার হাতে আর টাইম আছে কতদিন? মাত্র 75টা দিন টাইম আছে। কারণ দেখো, এটা প্রায় মের একদম মার্চের শেষের দিকে, এপ্রিলের শুরুই বলা যেতে পারে। তাহলে পুরো এপ্রিল, পুরো মে আর জুনের 15টা দিন। তাহলে তোমার হাতে আর টাইম আছে 75 দিন। এই 75 দিন দুর্দান্তভাবে পড়াশুনো করে তুমি কিন্তু নেট কোয়ালিফাই করতে পারো, এমনকি জিআরএফও কিন্তু তুমি পেতে পারো। আমি নিজে এমন অনেক স্টুডেন্টকে দেখেছি যে লাস্ট 15-20 দিন একটা কঠোর পরিশ্রম করে দুর্দান্ত পড়াশুনো করে তারা কিন্তু নেট পাস করতে পেরেছে। তো দেখো, যেহেতু তোমার সামনে একটা সুন্দর লক্ষ্যমাত্রা চলে এসছে যে আর 75 দিন পর নেটের পরীক্ষা, 75 দিন পর যেহেতু নেটের পরীক্ষা, তো আমাকে এখন থেকে দুর্দান্তভাবে পড়াশুনো করে নেটটা কোয়ালিফাই করতে হবে। আর এই ভিডিওতে কিভাবে তুমি পড়াশুনো করলে নেট কোয়ালিফাই করতে পারবে সেই জায়গাটা নিয়েই কিন্তু আমি কথা বলবো। 75 দিনে কি নেট পাস করা সম্ভব? যাদের মনে এই কোশ্চেন আসছে, আমি বলে দিচ্ছি 75 দিনে নেট কোয়ালিফাই করা সম্ভব। দেখো, নেট পরীক্ষা জুনের সেকেন্ড উইক হচ্ছে, আর ফর্ম ফিল আপ মোটামুটি একটা অ্যাপ্রক্স আমি বলে দিচ্ছি যে এপ্রিলের মাঝামাঝি বা এপ্রিলের 20 থেকে মের 20-22 তারিখ পর্যন্ত এক মাস ধরে ফর্ম ফিল আপ চলবে। এইবার নেট সংক্রান্ত যাবতীয় ক্লাস আমরা এই ইউটিউব চ্যানেলে অ্যারেঞ্জ করে থাকি। নেট সংক্রান্ত যাবতীয় নোটস পাওয়ার জন্য, ক্লাস পাওয়ার জন্য তুমি কি করবে? এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 81 59 91 66 85, এই নাম্বারটাকে সেভ করে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দেবে। তোমার কাছে কিন্তু গ্রুপের লিংক চলে যাবে। ফার্স্ট গ্রুপে জয়েন করে যাবে। ফার্স্ট গ্রুপে দেখো সি অ্যান্ড জিকে গ্রুপ থাকবে, সেকেন্ড গ্রুপটা থাকবে নেটের। তো সেকেন্ড গ্রুপে জয়েন করবে, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে সেভ করে সেকেন্ড গ্রুপে তুমি জয়েন করে যাবে। দেখবে তুমি কিন্তু গ্রুপের মধ্যে জয়েন করে গেছো ইউজিসি নেট, ওখানেই আমরা সমস্ত তথ্য দিয়ে দেব। এইবার দেখো, যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, দেখো 75 দিনে কি নেট পাস করা সম্ভব? আমি বলছি সম্ভব। 15-20 দিনে পড়াশুনো করেও নেট পাস করেছে, 15-20 দিন আগে টুকটাক পড়াশুনো চলছিল, কিন্তু এরকম অনেক স্টুডেন্ট আছে যে লাস্ট 15-20 দিন, পরীক্ষার আগে 15-20 দিন ব্যাপকভাবে পড়াশুনো করে নেট কোয়ালিফাই করেছে। তো সেক্ষেত্রে 75 দিন তোমার হাতে প্রচুর টাইম আছে। পেপার 1 কে কমপ্লিট করতে পারবে, এবং তুমি স্নাতক, স্নাতকোত্তর এই সমস্ত জায়গাতে পেপার 2 তো পড়েইছো, তোমার নিজের সাবজেক্ট, সেটা তো অলরেডি জানো। সেটাকে কন্টিনিউ চর্চা করে, রিভিশন করে তৈরি করে নিতে পারবে। আর 75 দিনের মধ্যে তুমি নেটের পেপার 1টাকেও রেডি করে নিতে পারবে ভালোভাবে। তারই রোডম্যাপ কিন্তু এই ভিডিওতে বলবো। তো দেখো, তোমাকে কিন্তু হার্ড ওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্ক করতে হবে, তবেই তুমি কিন্তু পাস করতে পারবে। কিভাবে স্মার্ট ওয়ার্ক করবে জেনে নাও। দেখো, আমাদের কতগুলো প্রশ্ন থাকে মোট? দেখো, পেপার 1-এ থাকে 50টা প্রশ্ন, পেপার 2-তে থাকে 100টা প্রশ্ন। তাহলে 50 আর 100 মোটামুটি দেখতে পাচ্ছ 150 নাম্বার, 150টা কোশ্চেন থাকে। প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 2। তাহলে 300 নাম্বারের পরীক্ষা, 3 ঘন্টা হাতে টাইম থাকে। নেগেটিভ মার্কিং নেই। তো নেগেটিভ মার্কিং যেহেতু নেই, তুমি সমস্ত কোশ্চেনের অ্যান্সার করে আসবে। এইবার দেখো, যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমি পেপার 2 নিয়ে কথা বলি। দেখো, পেপার 2 প্রত্যেকের আলাদা আলাদা সাবজেক্ট, কারো বাংলা, কারো ইংরেজি, কারো ইতিহাস, কারো জিওগ্রাফি। তো পেপার 2 এই যে সাবজেক্টটা, এটা কিন্তু তোমার কমফর্ট জোনের মধ্যে পড়ে। কেন? কারণ তুমি সেই সাবজেক্টেই স্নাতক করেছো, যে সাবজেক্টটা তোমার পড়তে ভালো লাগতো সেই সাবজেক্টেই তুমি স্নাতকোত্তর করেছো। সুতরাং পেপার 2 সম্পর্কে তোমার কিন্তু একটা ভালোভাবে পড়াশুনো আছে। তুমি দীর্ঘ 5 বছর ধরে ওই পেপার 2 এর জায়গাগুলোকে পড়ে এসছো। সুতরাং নতুন করে তোমাকে রিভিশন করতে হবে, নতুন করে একটু দেখে নিতে হবে যে নেটের পেপার 2-তে কোন কোন জায়গা থেকে কিরকম কোশ্চেন আসে, এবং সিলেবাসটাকে ভালো করে অবজার্ভ করে সেই অনুযায়ী PYQ দেখে তোমাকে রেডি করতে হবে পেপার 2। কিন্তু পেপার 1 এই জায়গাটাই কিন্তু সবথেকে গেম চেঞ্জার হয়ে দাঁড়ায়। কারণ অনেকেই পেপার 2টাতেই ফোকাস করে, পেপার 2তে
তুমিও ভালো করে পড়াশোনা করেছো, অন্য আরেকজনও ভালো করে পড়াশোনা করেছে, পেপার 2 তে তুমিও যেরকম ভালো করবে অন্য আরেকজন ছাত্রছাত্রী সেও কিন্তু ভালো করবে। কিন্তু পেপার 1 এর ক্ষেত্রে কি হয়, যেহেতু পেপার 1 এ টিচিং, রিসার্চ এগুলো খুব ভালো করে পড়তে হয়, ডিটেলসে পড়তে হয়, এগুলো থেকে খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন আসে। পেপার 1টা পড়তে অনেকের ভালো লাগে না। যেহেতু পেপার 1টা পড়তে অনেকের ভালো লাগে না, পেপার 1 থেকে যে নাম্বারটা সে তুলতে পারতো সেই নাম্বারটা তুলতে পারে না, তার জন্যই কিন্তু সে নেটের কোয়ালিফাই করতে পারছে না বা জিআরএফ পাচ্ছে না। জিআরএফ কারাই পায়? যারা পেপার 2 তে তো ভালো করে, তার সঙ্গে সঙ্গে পেপার 1ও দুর্দান্ত ভাবে কিন্তু ভালো রেজাল্ট করে, তবেই কিন্তু তোমার জিআরএফ পাওয়া সম্ভব। তো দেখো আমি লিখেই দিয়েছি। তো দেখো তোমার যে উইক জোনগুলো আছে পেপার 1 এর মধ্যে, যে জায়গাগুলো থেকে বেশি কোশ্চেন আসে সেই চ্যাপ্টারগুলোকে, সেই টপিকগুলোকে আইডেন্টিফাই করা এবং উইক জোনের জায়গাটাকে বারবার করে প্র্যাকটিস করা, রিভিশন করা এবং পিওয়াইকিউ কোশ্চেন দেখা, তবেই কিন্তু তুমি পেপার 1টাকে স্ট্রং করতে পারবে। এইবার দেখো এই যে পেপার 1, এই পেপার 1ই কিন্তু তোমাকে নেট কোয়ালিফাই করাবে। পেপার 2 তুমি তো পড়ছো, 5 বছর ধরে পড়ছো, আবার পড়ে গেছো, পেপার 2 তো ভালো করবেই, কিন্তু পেপার 1 এ কিন্তু তোমার মূল ফোকাসটাও দিতে হবে, কারণ এখান থেকে তুমি প্রচুর নাম্বার স্কোর করে নিতে পারো। ঠিক আছে, এইবার দেখো যেটা আমি তোমাদেরকে বলবো যে পেপার 1 এর ক্ষেত্রে যে আমাদের যে জায়গাগুলো থেকে বেশি কোশ্চেন আসে সেই জায়গাগুলোকে ভালো করে আগে রেডি করে নেওয়া। তো দেখো সব থেকে বেশি কোশ্চেন কোথা থেকে আসে? টিচিং থেকে, রিসার্চ থেকে। এখান থেকেই দেখবে যে প্রায় 14 থেকে 15টা প্রশ্ন কিন্তু চলে এসছে টিচিং থেকে, রিসার্চ থেকে। তারপর দেখো লজিক্যাল রিজনিং, কমিউনিকেশন, আইসিটি, ম্যাথের যে জায়গাগুলো আছে, ডাটা ইন্টারপ্রিটেশন, এই জায়গাগুলো থেকেও কিন্তু একদম ছাকা নম্বর তুমি তুলতে পারবে। রিজনিং এর জায়গা, ম্যাথের জায়গা, ডাটা ইন্টারপ্রিটেশন, ঠিক আছে, কম্প্রিহেনশন, এই জায়গাগুলো থেকে ছাকা নম্বর তুলতে পারবে। এটা কন্টিনিউ তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে। ঠিক আছে, আর যেটা তোমার হচ্ছে টিচিং, রিসার্চ, এগুলো ভালো করে তোমাকে টপিকগুলোকে বুঝে বুঝে কিন্তু পড়তে হবে। যদি তুমি একবার পড়ে বুঝতে না পারো, বারবার বারবার একটা টপিককে পড়তে হবে। এইবার দেখো হাতে যেহেতু 75টা দিন আছে, তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা 25 25 25 এরকম 3টে ভাগে কিন্তু 75 দিনকে ভাগ করে নিতে পারি। তো দেখো প্রথম 25 দিন কি করবে? প্রথম 25 দিন ভালো করে তুমি সিলেবাসটাকে বোঝো, সিলেবাসে কি কি রয়েছে সেটা বোঝো, ভালো করে তুমি তোমার যে ফাউন্ডেশনটা সেটাকে তৈরি করো। ঠিক আছে, তোমার যে ভিতটা সেটাকে স্ট্রং করো। ঠিক আছে, পুরো সিলেবাসটা পেপার 1, পেপার 2 ভালো করে সুন্দরভাবে পড়ো। ঠিক আছে, এরপর দেখো পেপার যে আমাদের নেক্সট 25 দিন আমরা কি করব? প্রথম 25 দিনের পর তারপরের 25 দিন আমরা প্রথম 25 দিন খুব ভালো করে সিলেবাসটাকে গুছিয়ে নিয়ে আমরা ফাউন্ডেশনটাকে বিল্ড করেছি। তোমার ভালো রকম ভাবে পুরো সিলেবাসটাকে পড়ে নিয়েছো। এইবার তুমি দেখো যে ওই সিলেবাসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে ওই সিলেবাসের উপর ভিত্তি করে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো যে পিওয়াইকিউ যে কোশ্চেনগুলো এসছে, প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসছে সেগুলো কোথা কোথা থেকে এসছে, কোন কোন টপিক থেকে এসছে, কোন কোন চ্যাপ্টার থেকে এসছে, সেটা যদি ভালো করে বুঝতে পারো দেখবে তাহলে তোমার একটা সুন্দর মাথার মধ্যে কিন্তু ছক চলে আসবে যে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসছে। ওকে, তারপরে তুমি লাস্ট যে 25 দিন আছে, লাস্ট যে 25 দিন যা যা পড়াশোনা করেছো সেগুলোকে ভালো করে রিভিশন করো, টাইম ম্যানেজমেন্ট করো এবং তোমার যে উইক জোনগুলো আছে সেই উইক জোনগুলোকে টার্গেট করো। উইক জোনগুলো যদি খুব বেশি কোশ্চেন আসে ওই উইক জোনগুলো থেকে সেই জায়গাটাকে তোমাকে ভালো করে রেডি করতে হবে এবং কন্টিনিউ তোমাকে মক টেস্ট দিতে হবে, তারপর তুমি পরীক্ষা দিতে যাবে। এই তোমার 25 দিনের প্রসেস। প্রথমে তুমি সিলেবাসটাকে ভালো করে কভার করো, তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো এবং সিলেবাসটাকে ভালো করে রিভিশন দাও। লাস্টের যে 25 দিন রিভিশন, টাইম ম্যানেজমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে কন্টিনিউ মক টেস্ট দেওয়া, উইক জোনগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে আরেকটু চর্চা করা। এইভাবে তোমাকে পড়াশোনা করতে হবে। এইবার দেখো প্রথম 25 দিন যা যা পড়ছো, যা যা প্রথম 25 দিন যা যা তুমি পড়ছো সমস্ত স্টাডি মেটেরিয়াল গুলোকে গুছিয়ে রাখো। ঠিক আছে, নেক্সট হচ্ছে 25 দিনের মধ্যে পুরো সিলেবাসটাকে একবার অন্তত ভালো করে পড়ে নাও। ঠিক আছে, আর শর্ট নোটস তৈরি করো প্রথম 25 দিনের মধ্যে। যে জায়গাগুলো পড়ার সময় মনে হবে বেশি ইম্পর্টেন্ট জায়গা, সেই জায়গাগুলোকে হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখো, সেগুলো নিয়ে ছোট্ট করে একটা শর্ট নোটস নিয়ে নাও। এইভাবে কিন্তু
তুমি নিজেকে সিলেবাসটাকে একটু ছোট করে নিজের মধ্যে কিন্তু একটা খাতার মধ্যে রাখতে পারো, ইম্পর্টেন্ট টপিকগুলোকে বুঝে নিয়ে সুন্দর করে ছোট নোটসের আকারে নিজের খাতার মধ্যে লিখে রাখতে পারো। লাস্টের 25 দিন বা পরীক্ষার আগে কিন্তু এই রিভিশনটা তোমার খুব দুর্দান্ত হবে, ভালো করে তুমি রিভিশন করতে পারবে। নেক্সট তারপর চলে আসি, নেক্সট যে 25 দিন বলেই দিলাম, ভালো করে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, রিভিশন করো এবং পড়ার সঙ্গে সঙ্গে, ঠিক আছে, থিওরির সাথে প্রশ্নের ধরন কিভাবে মিলে যাচ্ছে, ঠিক আছে, যে কোনো ধরো একটা টপিক আছে, সেই টপিকের থিওরির সঙ্গে থিওরিটাকে বেস করে কিভাবে কোশ্চেন করা হচ্ছে সেই জায়গাটাকে ভালো করে বোঝো। বিশেষ করে টিচিং থেকে, রিসার্চ থেকে তোমার বেসিক খুব ক্লিয়ার থাকতে হবে, তবেই কিন্তু তুমি কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে, টিচিং, রিসার্চ এই সমস্ত চ্যাপ্টার থেকে। আচ্ছা, নেক্সট এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে, যে টপিকটা তোমার একদমই মাথার মধ্যে ঢুকছে না ওটাকে স্কিপ করে দাও, ওটাকে নিয়ে বেশি সময় নষ্ট করো না, ওটাকে বাদ দিয়ে চলে যাও, কোনো অসুবিধা নেই। যা যা তোমার মাথার মধ্যে ঢুকছে, যেগুলো একটু টাইম দিলে তুমি যেটা শিখতে পারবে, ধরে নাও তোমার ম্যাথের কোনো একটা জায়গা, ঠিক আছে, ম্যাথের কোনো একটা চ্যাপ্টার, হয়তো ম্যাথের 3টে চ্যাপ্টার যেটা তুমি একদমই পারছো না, চেষ্টা করেছো অনেক তাও পারছো না, স্কিপ করে চলে যাও, বাদ বাকি পুরো সিলেবাস পড়ে যাও, ঠিক আছে। তো যে চ্যাপ্টারটা বা যে টপিকটা তোমার কিছুতেই মাথার মধ্যে ঢুকছে না সেটাকে স্কিপ করে চলে যাও, এটাই তোমার জন্য বেস্ট হবে। ওকে, আচ্ছা, লাস্ট আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, লাস্ট যে 25টা দিন দেখো, আমাদের উইক জোনগুলোকে আইডেন্টিফাই করা, সেগুলোকে একটু চর্চা করা ভালো করে, তার সঙ্গে সঙ্গে কন্টিনিউ মক টেস্ট দেওয়া। মক টেস্ট কোথা থেকে দেবে? আমাদের আড্ডা 24/7 এর অ্যাপে টেস্ট প্রাইমে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো 300 টাকা দিয়ে, বা 250 টাকায় তুমি টেস্ট প্রাইমে সাবস্ক্রিপশন পেয়ে যাবে, এবং তুমি কিন্তু খুব ভালোভাবে কন্টিনিউ মক টেস্ট দিতে পারবে নেটে। এরপর দেখো, যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, আমাদের পরীক্ষা দেখো যে টাইমটাতে হয়, এই সকাল 9টা থেকে 12টা বা দুপুর 12টা থেকে 3টে, এরকম দেখো 3 ঘন্টা আমাদের টানা পরীক্ষা হবে। তো তোমাকে পুরো 3 ঘন্টা, ঠিক আছে, সকাল 9টা থেকে 12টা বা দুপুর 3টে থেকে 6টা, এরকম টানা 3 ঘন্টা বসে পরীক্ষা দেওয়ার অভ্যেস কিন্তু লাস্ট যে 25টা দিন, সেই 25টা দিনে তৈরি করতে হবে। না যদি অভ্যেস তৈরি হয়, তুমি যখন ফাইনাল পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু একটু অসুবিধার মধ্যে পড়বে। তো তার আগে তোমাকে কিন্তু সুন্দর করে রেডি হয়ে নিতে হবে। তাহলে আমি যদি একদম ছোট্ট করে একটু বলে দিই যে 25টা দিন কিভাবে পড়বে। প্রথম 25 দিন ভালো করে সিলেবাসটাকে বুঝে নাও, সিলেবাসটাকে গুছিয়ে নাও, সিলেবাসটাকে পুরো কভার করো, শর্ট নোটস তৈরি করে নাও। তারপরের 25 দিন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, তার সঙ্গে সঙ্গে বারবার করে রিভিশন দাও। তারপরের 25 দিন টাইম ম্যানেজমেন্ট করো, মক টেস্ট দাও এবং উইক জোনগুলোকে টার্গেট করো, ঠিক আছে। নেক্সট এবার আমরা চলে আসি, নেক্সট হচ্ছে, এবার আমরা চলে আসছি নেক্সট দেখো, যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, এই 3টে জায়গাকে একটু বেশি করে ফোকাস করতে হবে। কি কি? প্রথমে দেখো, যে কোনো একটা টপিকের, পেপার 1 এর ক্ষেত্রে যে কোনো একটা টপিকের বেসিকটাকে কিন্তু ভালো করে, কনসেপ্টটাকে কিন্তু ভালো করে ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, ভেতর থেকে যখন কোশ্চেন দেবে সেটা কোশ্চেন পড়ে উত্তর দেওয়া তোমার পক্ষে ডিফিকাল্ট হবে। তো কনসেপ্ট ক্লিয়ার করা। সেকেন্ড, আমি যেটা তোমাদেরকে বলবো, কন্টিনিউ কিন্তু মক টেস্ট দিয়ে যেতে হবে। যত তুমি মক টেস্ট দেবে, নতুন নতুন কোশ্চেন আসবে, সেই কোশ্চেনের অ্যান্সারটা জেনে নেবে। উইক জোনগুলোকে টার্গেট করা, যেগুলো উইক জোন আছে সেগুলোকে বারবার করে রিভিশন করা, ঠিক আছে। আর যেটা বলবো সেটা হচ্ছে পিওয়াইকিউ কোশ্চেন দেখা, নেটের জন্য ভেরি ইম্পর্টেন্ট। পিওয়াইকিউ কোশ্চেন না দেখলে, কোন কোন টপিকগুলো থেকে বেশি করে কোশ্চেন আসছে সেটাকে যদি আইডেন্টিফাই না করতে পারো, তুমি কিন্তু স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করছো কিন্তু স্মার্ট স্টাডি ওয়েতে কিন্তু পড়াশোনা তোমার হবে না। তো পিওয়াইকিউ বারবার কোশ্চেন দেখলে তুমি বুঝতে পারবে যে এই নেটের সিলেবাসের মধ্যে কোন কোন চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, কোথা থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এর জন্য পিওয়াইকিউ কোশ্চেন তোমাকে দেখতে হবে। এইবার দেখো, আমি একটা এখানে বলে দিয়েছি যে যদি একদম একটা কঠোর পড়াশোনার মধ্যে নিজেকে রাখতে চাও তাহলে কি করবে? সকালে ঘুম থেকে উঠে একটু মেডিটেশন, প্রাণায়াম, হাঁটা চলা এগুলো করে নিয়ে ফ্রেশ হয়ে একদম সকালে কিন্তু 7টা থেকে 10টা বা সকালের যে প্রথম 2.5 ঘন্টা 3 ঘন্টা পড়াশোনা করছো, সেখানে কিন্তু সব থেকে বেশি ফোকাস করবে কোন জায়গাটাতে? সব থেকে বেশি ফোকাস করবে তোমার যেটা ইম্পর্টেন্ট জায়গা, মানে যে জায়গাটা তোমার হয়তো রেডি হয়নি, একটু চেষ্টা করলে রেডি করে নিতে পারবে, সেই জায়গাটা টাইমটা দাও।
পেপার 1 বা পেপার 2 এর যে কঠিন টপিকগুলো আছে সেইগুলো তুমি পড়ে নাও সকালবেলা, ঠিক আছে? তারপরে সেকেন্ড যখন সিটিং এ তুমি বসবে তখন দেখবে আমাদের ব্রেন তো কন্টিনিউ পড়াশোনা করতে পারে না, একটু উইক হয়ে যায়। এই টাইমটাতে তুমি মক টেস্ট দিতে পারো, তুমি পিওয়াইকিউ কোশ্চেন দেখতে পারো, ঠিক আছে? যেটা তোমার ব্রেনের উপর খুব একটা চাপ পড়বে না, খুব হালকা মেজাজে তুমি এই পড়াশোনাটা করে নিতে পারবে। তারপরে আবার তুমি ফ্রেশ হয়ে নাও, স্নান করে নাও, খেয়ে নাও, তারপরে সন্ধেবেলার দিকে আবার যখন পড়াশোনা করতে বসছো তখন তুমি রিভিশন করে নাও ভালো করে, যা যা পড়েছো, যেখান থেকে কোশ্চেন এসছে সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে পড়ো, বারবার রিভিশনের মধ্যে নিজেকে রাখো, ঠিক আছে? আর পর্যাপ্ত ঘুম তোমার দরকার, তাহলে কিন্তু সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে। পর্যাপ্ত ঘুম, মেডিটেশন, আর এইভাবে প্রথম সকালে যদি তুমি একদম কঠিন জায়গাগুলোকে পড়ে নাও, রেডি করে নিতে পারবে। তো আমি যে প্রসেসটা বললাম, এই প্রসেসে যদি পড়তে পারো সুন্দরভাবে নিজেকে কিন্তু তৈরি করে নিতে পারবে। এইবার কেউ যদি মনে করো যে স্যার আপনাদের কি কোনো নেটের ব্যাচ রয়েছে? আমাদের নেটের ব্যাচ রয়েছে। আমাদের নেটের ব্যাচ 2 এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে। এটা পেপার 1 এর ব্যাচ, শুধুমাত্র পেপার 1 কভার করানো হবে। 2 মাসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করা হবে, মানে পুরো এপ্রিল এবং মের শেষের মধ্যে কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট, এবং সিলেবাসের মধ্যে যা যা আছে সমস্তটাই কিন্তু কভার করা হবে। টিচিং, ম্যাথ, রিজনিং, ঠিক আছে, ডাটা ইন্টারপ্রিটেশন, পিপল ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট, রিসার্চ, কমিউনিকেশন, লজিক্যাল রিজনিং, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, হায়ার এডুকেশন সিস্টেম, এই যা যা চ্যাপ্টার আছে আমাদের নেটের পেপার 1 এ সেগুলো সমস্তটাই কিন্তু কমপ্লিট করানো হবে। এবার দেখো ব্যাচের দাম কত। তুমি মোর অফার্সে গিয়ে Y951 এই কুপন কোডটাকে ইউজ করবে, ঠিক আছে? Y951 এই কুপন কোডটাকে ইউজ করলেই তুমি দেখতে পাবে যে ব্যাচের দাম হয়ে গেছে 2043। তুমি 2000 টাকার মধ্যেই ব্যাচটা কিন্তু পেয়ে যাবে। তো যারা যারা সত্যি এই 75 দিন দুর্দান্তভাবে পড়াশুনো করে নেট পরীক্ষাটাকে ক্র্যাক করতে চাইছো, তাদের জন্য দুর্দান্ত সুযোগ। সামনে দেখতে পাচ্ছ 75 দিন পর পরীক্ষা। সুতরাং এই সময় যদি তুমি তোমার 100% ডেডিকেশনের সাথে পড়াশোনা করো, নেট কোয়ালিফাই করা সম্ভব। যারা এই পদ্ধতি অনুসরণ করবে তারা যখন পরীক্ষা দিয়ে হল থেকে বেরোবে তাদের মুখে একটা হাসি থাকবে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।